তার আচরণ দেখে আরমান হয়তো আস্থার পরিস্থিতিটা বুঝতে পারল এবং উঁচু গলায় বলল, আমি কি বলেছি তোমার কানে যায়নি? এখনই এই মুহূর্তে কাপড় বদলে ফেলো। আমি জানি তুমি শাড়ি পরতে জানো না, তোমার মুখ দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আমি তোমাকে শাড়ি পরতে সাহায্য করে দিচ্ছি। আরমানের এই কথা শুনে আস্থার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর যেন মিলল। মনে মনে মুখ বাঁকিয়ে এসে বলল, কি নির্লজ্জ মানুষ রে বাবা। তারপর সে আস্তে করে জিজ্ঞেস করল, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি শাড়ি পরেন, তাহলে আপনি শাড়ি পরাতে জানলেন কিভাবে? আরমান বিরক্তি আর ঘৃণা ভরা দৃষ্টিতে আস্থার দিকে তাকালো, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে আস্থাকে দাদাজির কাছে নিয়ে যেতে হতো। সে আস্থার কোনো কথাই শুনল না। আলমারি থেকে একটি দামি ব্র্যান্ডের শাড়ি বের করল। আমার কাছে তোমার এই অপ্রয়োজনীয় প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এখন তাড়াতাড়ি কাপড় বদলাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আসলে আরমানের ইচ্ছে ছিল সে চোখ বন্ধ করে শুধু আস্থাকে নির্দেশনা দেবে কিভাবে শাড়ি পরতে হয়, কিন্তু সে কথাটা আস্থাকে আর বলতে পারল না। নিজের ভাবমূর্তি বজায় রাখতেই সে সরাসরি আস্থাকে কাপড় বদলাতে বলল। আস্থা মনে মনে বলল, কখনোই না, আমি এমন কিছু করব না। সে তাড়াতাড়ি প্রার্থনা করতে লাগল, হে ভগবান, আমাকে সাহায্য করুন, আমাকে কোনো একটা পথ দেখান। একটা মেয়েকে এভাবে বলতে ওনার একটুও লজ্জা করছে না? আস্থা মনে মনে প্রার্থনা করতে লাগল, চোখ ঘুরিয়ে কোনো উপায় খুঁজছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি আরমানের দিকে তাকিয়ে বলল, হার্টলেস। এরপরই কথাটা তার গলায় আটকে গেল। সে মনে মনে আরমানকে হার্টলেস বলছিল, আর সেটাই ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। আরমান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি বললে? আস্থা তোতলাতে তোতলাতে বলল, আমার মানে আরমানজি, আমি আপনাকে বলতে চাইছিলাম যে বারান্দা থেকে যেন কিছু আওয়াজ আসছে। আরমান একটি ভ্রু তুলে জিজ্ঞেস করল, আওয়াজ? কেমন আওয়াজ? আস্থা তাড়াতাড়ি বলল, সেটা তো ঠিক বলতে পারবো না, তবে আমি নিশ্চিত ওখানে কিছু একটা শুনেছি। আশ্চর্য হয়ে আরমান বারান্দার দিকে এগিয়ে গেল। আরমান যেতেই আস্থা হালকা করে হাসল এবং মনে মনে বলতে লাগল, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগল, পালা আস্থা পালা, নইলে এই শয়তান তোকে ধরে ফেলবে আর আবার কাপড় বদলাতে বলবে। এই ভেবেই সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সরাসরি দাদাজির পাশে গিয়ে দাঁড়াল। সে তখন হাঁপাচ্ছিল। ওদিকে আরমান যখন আস্থাকে এভাবে পালিয়ে যেতে দেখল, তখন রাগে 2 হাত মুঠো করে বলল, এই সাধারণ মেয়েটার এত সাহস! আমাকে মিথ্যে বলেছে, এর মূল্য ওকে দিতেই হবে। তারপর নিজেকে সামলে দ্রুত নিচের হলঘরের দিকে নেমে গেল। এদিকে দাদাজি আর 4 বন্ধু আস্থাকে এত ভয় পাওয়া অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। তবে দাদাজি যখন আস্থাকে নিজের সামনে নিরাপদে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ তার মনে হচ্ছিল একান্তে নিয়ে গিয়ে আরমান না জানি আস্থার কোনো ক্ষতি করে ফেলেছে, কিন্তু এখন আস্থাকে সুস্থ স্বাভাবিক দেখে তিনি নিশ্চিন্ত হলেন। ধ্রুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? আপনি এত ভয় পেয়ে গেছেন কেন? আর এভাবে দৌড়ে এলেন কেন? মনে হচ্ছে যেন আপনার পেছনে কেউ বুনো কুকুর ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আহান 1 গ্লাস পানি এনে আস্থার হাতে দিয়ে বলল, কি হয়েছে ভাবি? আপনি এত ঘাবড়ে গেছেন কেন? কাকে এত ভয় পাচ্ছেন? আস্থা কিছু বলার আগেই পিছন থেকে আরমান এসে গেল। সে 2 হাত পকেটে ঢুকিয়ে শান্তভাবে দাদাজির পাশে এসে দাঁড়াল। আস্থার চোখ যখন আরমানের ওপর পড়ল, তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে তখন পানি খাচ্ছিল, কিন্তু আরমানকে দেখেই ভয়ে পানি গলায় আটকে গেল এবং সে জোরে জোরে কাশতে লাগল। আরে ভাবি, আস্তে। বলতে বলতে আকাশ আর সুমিত আস্থার পাশে এসে দাঁড়ালো। পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।